বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ। হাসিনা মন্ত্রীর বাড়িতে একটি করে হাড় কবর দিলেও ১০০ বাড়ি ফাঁকা। অন্যদিকে বকেয়া পরিশোধ না হলে ১১ই নভেম্বর থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবেন আমদানি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপিতে যোগ দিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গতরাত ৯টার দিকে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রাথমিক সংসদ সদস্য গ্রহণ করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নতুন সদস্য হিসেবে হাসিমুখে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বরণ করেন। আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমানের স্নিগ্ধরা বাবা মোস্তাফিজুর রহমান। এদিকে গুঞ্জন উঠেছে ঢাকা ১৮ আসনের বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি সপ্তম দিনের মতো শেষ হয়েছে মঙ্গলবার। ওই দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ আজ বুধবার পর্যন্ত আদালত মুলতবি করবেন। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও রুহুল কুদ্দুস কাজল। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তারপরও আগে ৫ বৈশিষ্ট্য নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া। ১৯৯৬ সালে সংবিধানের ১৩ জাতীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ ৩ জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীতে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। এরপর ওইবারের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয় সংবিধানে পঞ্চদশ শতাব্দী আইন জাতীয় সংসদে পাশ হয়। ২০১১ সালের ৩০ জুন একই বছরের ৩ জুলাই তা গেজেট আকারে প্রকাশ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে বিএনপি জামায়াতে ইসলামী ৫ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। ওই রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য গত ২৭ আগস্ট রিট টু আপিল মঞ্জুর করে ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেন আদালত। এদিকে গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারহান মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিত ও বাতিল ঘোষণা করে রায় দেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতির কথা বলতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শেখ হাসিনার ভূমিমন্ত্রী ৩৬০টা বাড়ি, একটা মানুষের শরীরের হাড় ২০৬টা, মরার পর হাড়গুলো আলাদা করে যদি একটা বাড়িতে একটা করে হিসাব রাখে তাও ১০০টা বাড়িতে পড়ে থাকবে। এরকম করেই জনগণের টাকা লুটপাট করছেন। মঙ্গলবার ৪ নভেম্বর সন্ধ্যায় পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় এক রাজনৈতিক সভায় এনসিপি নেতা এসব কথা বলেন। সবাই জুলাই সনদ নিয়ে সার্জিস বলেন, প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে একবার গণভোট হয়েছিল, আবার সামনে গণভোট হবে। যে নিয়মকানুনগুলোর কারণে শেখ হাসিনা ধীরে ধীরে একজন স্বৈরাচার হয়ে উঠেছে, সেই নিয়মকানুনগুলোর পরিবর্তন দরকার আছে। এই জুলাই সনদ হলো সেই সনদ যেখানে লেখা আছে কোনো পরিবর্তনগুলো হলে জনগণের সঙ্গে সরকারের ক্ষমতার একটি ভারসাম্য তৈরি হবে। কোনো পরিবর্তনগুলো হলে আগামীতে কোনো সরকার আর স্বৈরাচারের সরকার হয়ে উঠতে পারবে না। কোনো পরিবর্তনগুলো হলে আগামী নেতার পা খালি আকাশে বেড়াননি, মাটিতেও পড়বে। আমরা এই দলেরই হই না কেন, এই বাংলাদেশের জনগণের আগে, দেশের আগে কিংবা নিজের জীবনের নাগরিক সুবিধার আগে কিংবা এগুলোর ঊর্ধ্বে কখনো দল হতে পারে না। দেশের চেয়ে কখনো দল বড় হতে পারে না। সবাই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এনসিপি নেতা বলেন, এই দেশে ১৮-২০ কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হতে পারে না। তাই অনুরোধ, আমরা যে দলেরই হই না কেন, গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিই। ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবি কাছে বকেয়া বিল পরিশোধের দাবি জানিয়ে সতর্ক করেছেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে ১১ নভেম্বর থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার ৪ নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদানির পক্ষ থেকে চিঠি পেয়েছি। তারা জানিয়েছেন, যদি ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা হয় তাহলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। অক্টোবরে
নভেম্বরের শেষ দিকে আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান ও হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অবিনাশ অনুরাগ বিপিডিবি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠান। তাতে বলা হয়, দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। বিপিডিবি এখনও 496 মিলিয়ন মার্কিন ডলার প্রায় 496 কোটি ডলার পরিশোধ করেননি। এর মধ্যে 262 মিলিয়ন ডলারকে বিপিডিবি নিজেই বিরোধীহীন পাওয়া হিসেবে স্বীকার করছে। চিঠিতে আরও বলা হয়, 2017 সালের 5 নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের বিপিএ 13.2 ধারা অনুযায়ী বকেয়া পরিশোধের ব্যর্থ হলে সরবরাহ স্থগিতের অধিকার আমদানি রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছেন, সরবরাহ বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী কেন্দ্রীয় নির্ভরযোগ্য উৎপাদন ক্ষমতার ভিত্তিতে তারা সক্ষমতা চার্জ ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার রাখে। এমন হুঁশিয়ারি এর আগেও দিয়েছে আদানি পাওয়ার। গত বছরও 80 মিলিয়ন ডলার বকেয়া দাবি করে তারা বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ প্রায় 60% পর্যন্ত কমিয়ে দিয়েছিল। তখন বিপিডিবি অভিযোগ করে আমদানির নিজস্ব হিসাবে পদ্ধতি ব্যবহার করে বকেয়া পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। পিডিবি 2023-24 অর্থবছরে বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোল্ডা পাওয়ার প্ল্যান্ট ক্ষমতা 16 মেগাওয়াট থেকে বাংলাদেশ প্রতি মাসে গড়ে 9,032.31 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। একে কেন্দ্রীয় মূলত বাংলাদেশ রপ্তানির উদ্দেশ্যে নির্মিত হয়। বর্তমান বকেয়া পরিশোধের বিষয়টি নিয়ে বিপিডিবি ও আমদানি পাওয়ারের মধ্যে আলোচনার প্রস্তুত চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রস্তাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করেছেন।